ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। খামেনি লেখেন, জায়নবাদী শত্রুরা বড় অপরাধ করেছে, সেই শাস্তি তাদের পেতেই হবে। ইতিমধ্যেই তারা সেই শাস্তি পাচ্ছে। এছাড়া এই শাস্তি চলমান থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। গত ১৩ জুন ভোরে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান। পাশাপাশি জোরদার করা হয় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন। এছাড়া সরাসরি যোগাযোগও বন্ধ রেখেছেন। খামেনির আশঙ্কা, তাকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র। তবে এমন পরিস্থিতির জন্য তিনি আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যদি খামেনির কিছু হয় তাহলে যেন দ্রুত নতুন সর্বোচ্চ নেতা ঠিক করা হয়, সেই নির্দেশনা দিয়ে গেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে সর্বোচ্চ ক্ষমতা খামেনির হাতে। দেশটির আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ ও সেনাবাহিনীর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে তার। আর এ মুহূর্তে তাকে ঘিরেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশ সংবেদনশীল হয়ে উঠেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ফ্রান্স, পাকিস্তান, গ্রিস এবং ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে এ হামলার নিন্দা জানাচ্ছেন। তারা বলছেন, এই ঘটনা শুধু ইরান ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকে নতুন সংকটের মুখে ফেলতে পারে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।